আজকে আমি আপনাদের সাথে একটা অসাধারণ রেসিপি শেয়ার করছি, খুবই লোভনীয়। এটা দেখেই জিভে পানি চলে আসে। তো কিভাবে এত সহজভাবে রান্নাটা করে নিয়েছি, পুরো ভিডিওটির সাথেই থাকবেন। ঝটপট এই রেসিপিটা রান্না করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দেশে ও দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। আজকে আমি আপনাদেরকে সহজ উপায়ে বিফ রান্না করে দেখিয়ে দেব, কোনো রকম ঝামেলা ছাড়া। চলুন তাহলে মূল উপকরণে। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আমি এখানে গরুর মাংস 1 কেজি নিয়েছি। আপনাদের ইচ্ছে মতো আপনারা নিয়ে নেবেন। তারই মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিয়ে দিচ্ছি এলাচ, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। যেহেতু আমি এখানে বিফটা জাল জাল রান্না করব, তাই আমি এখানে মরিচ গুঁড়ো বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি জিরা বাটা। আমি সবগুলো মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। একদম কোনো রকম ঝামেলা ছাড়া এই রেসিপিটা সহজেই রান্না করে নিতে পারেন। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আর দেখতে পাচ্ছেন হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। আর এখন চুলায় চলে যাচ্ছি সরাসরি। এখন চুলায় বসে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করে আমি রান্নাটা করে নিচ্ছি, কোনো রকম ঝামেলা ছাড়াই। এই সহজে এই রেসিপিটা লোভনীয় স্বাদে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। আর দেখতেই পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি, আর একটু পরপর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলার জালটা কিন্তু হাই হিটে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি ফার্স্ট টাইম। তো দেখতেই পাচ্ছেন কষানো আমি যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেশি না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আমি কিন্তু একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে পড়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে মাংসটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে বোঝা যাচ্ছে আমার মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্টটা বেশি লাগে, তাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা আলাদা হয়ে গিয়েছে মশলা থেকে। এখন পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু গরম পানি ব্যবহার করেছি। গরম পানি দিলে তাড়াতাড়ি রান্নাটা গরু মাংসটা সিদ্ধ হয়ে যায়, তাই আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে নেড়েচে মিলিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। এখন কিন্তু চুলার জালটা হাইটে রেখে রান্নাটা করে নিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাংসটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি টক দই। আমি যেহেতু একটু শাহীভাবে গরু মাংসটা রান্না করছি, তাই এখানে টক দই দিয়েছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি। এখানে বাদাম বাটা ব্যবহার করেছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর তেলটা উপর বেশি উঠেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিলে শাহী একটা ফ্লেভার আসে। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। এভাবে করে একবার হলো ট্রাই করে দেখবেন। যারা বিফ লাভার আছেন তারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এভাবে করে কত টেস্ট হয়। বিফ রান্না করলে কোনো রকম ঝামেলা ছাড়া এই গরুর মাংসটা রান্না করে নিতে পারবেন যারা নতুন রাঁধুনি আছেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন।
ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমার এই বিফ রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সুন্দর করে কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।